আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে এসেছি আজকে। তোমার জন্য মাছ কিনে নিয়ে এসেছি। কি মাছ? এই যে অনেকগুলো একসাথে মিশানো 5 মিশালি মাছ। মাছগুলো অনেক সুন্দর, তাজা তাজা। আমার চাচি শাশুড়িকে দিয়েছিলাম মাছগুলো কাটতে। দেখুন আমার চাচি শাশুড়ি মাছগুলো কেটে দিচ্ছে, আমাকে একটু সহযোগিতা করতেছে। তারপরে এখানে দেখুন আমি সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছি। এখানে একটা পেঁপের খোসা, আমি সামান্য একটু পেঁপের খোসা দিয়ে 5 মিনিটের মধ্যে মেখে রেখে দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁপের খোসাটা। তাতেই দেখুন মাছটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর আমি কিছু মাছ ফ্রিজে উঠায় রাখলাম আর কিছু মাছ রান্না করার জন্য নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠখানিক পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা আর একটু আস্ত কাঁচা জিরা দিলাম। ওটা আগেই দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আগেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব আদা, রসুন, জিরা আর টমেটোর একটা পেস্ট। একটাই টমেটো দিয়েছি আমি এর মধ্যে। টমেটোটা আপনার ফ্রোজেন করা ছিল, মানে ফ্রিজে ছিল। মশলাটা একটু ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। অতি সাধারণ একটা রান্না, আপনারা সবাই পারেন। তারপরেও আমার একটু সাধারণ চেষ্টা, আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের একটা মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার করে আমার একটু অনুপ্রেরণা জোগাবেন। আপনাদের মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ারগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। দিয়ে দিলাম পুরো মাছটা দিয়ে মশলার সাথে একটু মাছটা মাখামাখি করে এবার কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। দেখুন কষানোর জন্য পানি দেওয়া এত পরিমাণে ধোয়া হচ্ছিল, আমি চুলা থেকে নামিয়ে তারপর একটু মরিচগুলো দিয়েছি। ধোয়ার জন্য আমি ভিডিও করতেও পারতেছিলাম না, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করার সময় অনেক বেশি ধোয়া হয়। দেখুন এবার কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন আমি একটু দেখে দিলাম আপনাদেরকে কি সুন্দর একটা কালার হয়েছে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাদেরকে আমি একটু হালকা তেল মশলা দিয়ে খাবার খাওয়াতে পছন্দ করি। তারাও একটু হালকা তেল মশলা খাবার খেতেই পছন্দ করি। অল্প তেল মশলাতেই রান্না করি আমরা। আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাটির চুলায় রান্না করলে অনেক বেশি একটু ধোয়া হয়। এবং যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর